প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন যে টাইলসের যেই আপনার সিঁড়ির সামনের অংশটা আছে, তো অংশটা আওয়াজ দিচ্ছে। আর দেখুন টাইলসের অনেক অংশই ভেঙে গেছে। তো এই টাইলসটি আসলে বেশি দিন হয়নি যে কাজ করেছে। তো এরই মোটামুটি আপনার 6 মাস থেকে 1 বছরের মতন হয়েছে এই টাইলসের যে কাজ করেছে। তো এর ভিতরে আপনার টাইলসের এই ভেঙে গেছে আর জায়গা জায়গায় থেকে আওয়াজ দিচ্ছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আসলে এই সমস্যাটা কী কারণ হয় আর এই সমস্যাটা হবে না। তো সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা নতুন অবস্থায় টাইলসের কাজ শিখছে তারা এই সমস্যাটা বিশেষ করে তাদেরই হয়। তো যারা আসলে এই বিষয়টা জানেন না তারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে এই বিষয় নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আপনাদের দেখানোর জন্য আমরা এই সিঁড়িটার কাজ করে দেখাবো যে আসলে এই সিঁড়িতে আওয়াজ কী জন্য দেয়। তো দেখুন আমরা সিঁড়ির চারপাশ স্পিরিট লেভেল দিয়ে ভালো করে লেভেল করে নিয়েছি। দেখুন আমরা টাইলসটা ফিটিং করি নাইকা, শুধু বুড়াবালি দিয়ে সেটিং করে চারপাশ লেভেল করে নিয়েছি। তো দেখুন আমরা এখন সাধারণত যে কারণে আওয়াজ দেয়, তো প্রথম সেই কাজটা আপনাদের দেখাই। আমরা অনেক সময় এই যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ভালোভাবে বুড়াবালি সেটিং করে তারপর আমরা উপরে গ্যারাটিন দিয়ে তারপরে টাইলসটা ফিটিং করে ফেলি। আসলে এই কাজটা সবাই করে না, যারা আসলে নতুন অবস্থায় কাজ শিখছে বুঝতে পারে না আসলে আগে কোনটার কাজ করতে হয়, যে আগে সাইডে রাইজার লাগাবো নাকি উপরে ধাপ লাগাবো। তো অনেক সময় দেখা গেছে তারা ধাপের কাজটা আগে করে ফেলে, পরে রাইজার লাগায়। তো সেই কারণেই বিশেষ করে এই সমস্যাটা বিশেষ করে হয়। তো দেখুন আমরা প্র্যাকটিক্যালি এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে আসলে কী কারণে বিশেষ করে এই সমস্যাটা হয়ে থাকে। তো উপরে ধাপ আমরা বসিয়ে নিলাম, এখন একটা রাইজার লাগাবো। তো অনেক ভাইয়ারাই আসলে কমেন্ট করে বলবেন যে এই বিষয়টা আমরা আগে থেকে জানি। তো যারা জানেন তাদের এই ভিডিওটি দেখার দরকার নেই, তারা চলে যান, ভিডিও না দেখলেও চলবে। আর যারা না জানেন তারা ভিডিওটি দেখেন পুরোপুরি। আর আমরা জানি যে আসলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি অনেক অভিজ্ঞ ভাইয়ারাই দেখে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের পরামর্শ দেয়। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমরা একটা রাইজার বসিয়ে নিলাম। এখন এই টাইলসের নিচ থেকে আওয়াজ দিচ্ছে, তো এটা দেখেন আমরা উঠিয়ে দেখি। দেখুন সাইডটা পুরাই ফাঁকা, কোনো বালি নেই। তাহলে এই জায়গাটা কিভাবে টেকসই হবে আর কিভাবে টাইলসটা আপনার কাজটা ভালো হবে। অবশ্যই এটার উপরে যদি কোনো কিছু পড়ে ভারী কোনো জিনিস, তাহলে অবশ্যই এটা ভেঙে যাবে, এটা কোনো সন্দেহ নেই যে ভেঙে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগে আপনার ভালোভাবে বুড়াবালিটা সেটিং করে নিয়ে তারপর আপনার সাইডের রাইজারটা আগে লাগিয়ে নেবেন। তো আমরা যেহেতু এটা আপনাদের দেখানোর জন্য ফিটিং করেছিলাম, তো এটা এক্সট্রা উঠিয়ে ফেললাম। ফেলে যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশে ভালোভাবে আমরা বালি দিয়ে ভরট করে দিলাম।
আর আরেকটা বিষয় বলি, এই আমরা যখন এই সিঁড়িতে একটু টাইলস বসাবেন, অবশ্যই এই বালিটা একটু বেশি করে ভাঙবেন, যেন আপনার বেশি করে ভাঙলে তাহলে আপনার টাইলসটা যখন আপনার রাবার হাতুড়ি দিয়ে পিটিয়ে লাগাবেন তখন টাইলসটা কোনো জায়গায় ফাঁকা থাকবে না। টাইলসটা একটু লাগাতে দেরি হবে কিন্তু টাইলসটা আপনার অনেক মজবুত হবে। এটা আসলে আপনার সিঁড়ির ক্ষেত্রেও না, যে কোনো ফ্লোর টাইলসের ক্ষেত্রেই আমরা বালিটা একটু বেশি করে ভাঙবো। যদি আপনাদের একটু লাগাতে দেরি হয় তারপরে কাজ অনেক মজবুত হবে। অনেক সময় দেখা গেছে আপনার ওই টাইলস থেকে অনেক ডাউন করে বালি ভাঙি, তো অনেক জায়গায় দেখা গেছে বালি থাকে, অনেক জায়গায় বালি থাকে না। তো ফ্লোর টাইলস আসলে কী কারণে আউজ দেয়, তো সেই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে খুব দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা টাইলসের কাজের বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর কোনো কাজের বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের বলবেন, আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন আমরা এই টাইলসটা ফিটিং করে ফেলেছি। তো এখন দেখবো এই টাইলসের নিচে আসলে কতটুকু মজবুত হলো। এটার নিচে আউজ দিচ্ছে না, আর এখন বোঝা যাবে না। টাইলস শুকানোর পরে একদিন পরে অথবা 2 দিন পরে বোঝা যাবে যে টাইলস কোনটা আউজ দেয়। তো সেক্ষেত্রে এটা মোটামুটি ভালো আছে। তো দেখি উঠিয়ে দেখি কি অবস্থা এটার। দেখুন অনেক মজবুত হয়েছে। দেখুন টাইলসের কোনো জায়গায় আপনার ফাঁকা নেই, তার মানে কি এই টাইলসটা কোনো জায়গায় আউজ দিবে না। দেখুন টাইলসের সব জায়গায় আপনার বালি আছে। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে আশা করি কাজ করলে আপনার কাজটা খুব সুন্দর হবে। আর এই টাইলসের কাজের ভিতরে আসলে একটা বিষয় বলি আমি, যে এই টাইলসের কাজ আপনি যত করবেন তত আপনার এই কাজের ফিনিশিং হবে। আসলে আমিও যে খুব ভালো কাজ পারি তাও না, আমি যতটুকু আসলে আমার মেধা আছে ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আমার থেকেও খুব ভালো ভালো মিস্ত্রি এই বাংলাদেশে আছে, অনেক ভালো ভালো সিনিয়র মিস্ত্রি আছে, তারা আমার থেকে অনেক ভালো কাজ জানে। তো আমি সেটা বলছি যে আসলে যারা আমাদের এই চ্যানেলে অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন ধরনের সাজেশন দেয় অথবা কাজের ভুল হলে সেটা ধরিয়ে দেয়। তো যদি কাজের ভুলটা ধরিয়ে দেয় আশা করি তাদের কাছ থেকেও আমি কিছু কাজ শিখতে পারি। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটা করলে এইভাবে এই কাজটা খুব সুন্দর হয়। আমি শুধু আপনাদের দেখানোর জন্য উদাহরণস্বরূপ একটা টাইলস বসিয়েছি, আর আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ টাইলসটা রাফ করে ভালোভাবে বুড়া দিয়ে তারপর রাইজার সম্পূর্ণ চারদিক লাগিয়ে তারপর আপনার উপরের টাইলসটা উঠাবেন, উঠে ওই যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশ ভরাট করে দিয়ে তারপর আপনার এই গ্রাটিন দিয়ে ভালোভাবে টাইলসটা ফিটিং করবেন, তাহলে হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এই পর্যন্তই এই ভিডিওতে বলার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।